অনেকেই আছে যে মূলোর শাক বা মূলো দেখলেই যেন নাক সিটকায়। আমারও তো আবার নাক সিটকানো অভ্যাস নেই, আমি যা পাই তাই খাই। আমার সব রকম সবজি খেতে ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বাজার থেকে সেদিনকে মূলো কিনে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম মূলোর শাকগুলো কেন ফেলে দেবো, মানে পাতাগুলো আর কি। ওগুলো তো শাক বলেই আমরা জানি, আশা করছি সকলেই তোমরা খাও, অনেকেই খাও অনেকেই খাও না। আমার কিন্তু খুবই ভালো লাগে এই মূলোর শাক। তো ভাবলাম আজকে কিন্তু একটা ফ্রাই করার রেসিপি বা মূলোর শাক ভাজির রেসিপি তোমাদেরকে একটা জানাই। তো এই দেখো, যেমন ভাবনা তেমন কাজ। আমি কিন্তু শাকগুলো প্রথমেই ধুয়ে বেছে সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি একটুখানি তেল, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম। এইদিক ওইদিক একটু নাড়াচাড়ার পরই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সময় লাগবে না, ওই মিনিট দুয়েক মতো লাগবে। তারপরে দেখতে পাচ্ছ আমার শাক ভাজা কিন্তু মানে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এদিক ওদিক সুন্দর করে এবার ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা প্রায় আমার হয়ে এসেছে। নামানোর আগে একটুখানি চিনি কিন্তু আমি দিয়ে দিলাম, একটু টেস্ট বা একটু ব্যালেন্স যেটাই বলো সেটা ভালোভাবে কিন্তু আসবে, টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। তো ফাইনালি আমার কিন্তু রেডি হয়ে গেছে মূলোর শাক ভাজি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। তো আমি রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম আরও সেদ্ধ শাক ভাজি আর বেগুন ভাজি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানেই শেষ করলাম। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।